হ্যালো ভিউয়ার্স, কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এখন, সে বিষয়টি হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের সবথেকে গুরুত্বপূর্ণ যে টুলটাকে বলা হয়ে থাকে মাদার টুল, সেই টুলটি হচ্ছে পেন টুল। তো বন্ধুরা, এই পেন টুল যদি আপনি ব্যবহার করতে না জানেন, তাহলে কিন্তু আপনি গ্রাফিক্সের তেমন একটি ভালো সেক্টরে যেতে পারবেন না। তো অবশ্যই আপনি যদি পেন টুলের পূর্ণাঙ্গ বিষয়গুলো জানতে পারেন, আশা করা যায় আপনি পেন টুলের মাস্টার হবেন। তো অবশ্যই আমাদের এই ভিডিওতে আপনাদের পেন টুলের কিছু কলাকৌশল সম্পর্কে ধারণা দেওয়া হবে। আশা করা যায় আপনারা সেই ধারণা থেকে অনেক ভালো কিছু করতে পারবেন ভবিষ্যতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল পর্বটি। প্রথমেই আমরা আমাদের টুলবার থেকে পেন টুলটাকে সিলেক্ট করব। তো বন্ধুরা, পেন টুলের আমাদের কিছু অপশন রয়েছে। পেন টুল হচ্ছে একটি গ্রুপ টুল। আমাদের এই গ্রুপ টুল থেকে আমরা যদি এখান থেকে এই গ্রুপ টুলটাকে নেই, এবং পেন টুলের শর্টকাট কমান্ড হচ্ছে পি। তো বন্ধুরা, আমরা প্রথমে যে টুলটি নিব সেটা হচ্ছে পেন টুল। তো পেন টুল সাধারণত আমাদের বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। যেমন ধরেন, এখানে একটি জিনিস লক্ষ্য করেন, এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। একটা ভেক্টরের শব্দ বা লেখাকে বিভিন্ন অ্যাঙ্গেলে পয়েন্ট করা হয়েছে। এই পয়েন্টগুলা যে প্রত্যেকটি ডট দেখতে পাচ্ছেন, এই ডটগুলাই হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, প্রথমে এটা ক্লিক লোকেশন। আমরা এটার মাধ্যমে বা এটার পদ্ধতিতেই আমরা যে সিলেকশনটি হয়ে থাকে সাধারণত, এই পেন টুল সিলেকশন আমরা প্রথমে শিখব। তো প্রথমে শেখার জন্য আমাদের বেসিক কিছু ইমেজ রয়েছে। আমরা যদি এই বেসিক ইমেজগুলো নিয়ে এসে কাজ করার চেষ্টা করি, তাহলে আশা করা যায় যে আপনারা এখান থেকে ভালো একটা ফল পাওয়ার আশা করা যায়। যেমন ধরেন, এখানে আমাদের বেসিক কিছু কাজ থাকে। এই বেসিক কাজগুলো দিয়ে আমরা আপনাদের যে প্র্যাকটিসটি রয়েছে, এই প্র্যাকটিসগুলো আমরা করার চেষ্টা করব। যেমন এখানে আমরা দেওয়ার পরে ছবিটা নিয়ে আসার পর আমরা কন্ট্রোল 2 দিব। এখন 1 নাম্বার প্র্যাকটিস হিসেবে এখানে আমরা এটা রাখবো, কারণ পেন টুলে আমরা সরাসরি লাইন টানতে পারবো, এটা আমাদের কোনো সমস্যা হবে না। এখান থেকে ক্লিক করে ধরে আমরা যদি শিফট বাটন প্রেস করি, তাহলে কিন্তু একদম স্ট্রেট বরাবর হবে। আর যদি শিফটটা ছেড়ে দেই, তাহলে কিন্তু একদম নাড়াচাড়া হবে। অতএব যদি কোনো স্ট্রেট লাইন দরকার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই স্ট্রেট নিব। আর শিফট অবস্থায় থাকা অবস্থায় যদি আপনি এখানে এদিক সেদিক টানাটানি করেন, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আপনার আগাবে। তো এইভাবে একটি কাজ হতে পারে। আপনারা এখন যে পয়েন্টটি রয়েছে, এই পয়েন্টগুলো দিয়ে আমাদের কিছু অ্যাঙ্কর তৈরি হয়। যেমন দেখেন, এখানে কিন্তু আমাদের দুইটা অ্যাঙ্কর, একটা এই যে এখানে একটা, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট। এখন এইগুলাকে বলা হয়ে থাকে হ্যান্ডেল, এগুলা বলা হয়ে থাকে হ্যান্ডেল। তো প্রথমে আমি পেন টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি একটা জাস্ট ক্লিক করলাম, এটা আমাদের হ্যান্ডেল। তো এখানে আমি আরেকটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর যদি আমি এখান থেকে সরাসরি সম্পূর্ণ রাউন্ড না করতে পারি, তাহলে আমি এখানে মিডিল বরাবর নিতে পারি, অথবা এখান থেকে সরাসরি কিন্তু আমাদের এইভাবে আমরা যদি নেই, কিন্তু এভাবে কিন্তু আসবে না। এই অ্যাঙ্কর পয়েন্টের ক্ষেত্রে আমাদের সমস্যা হবে। যেমন এখান থেকে কিন্তু আমাদের কোনো অ্যাঙ্কর পয়েন্ট আসে নাই। তো এটাকে যদি আমরা পুরোপুরিভাবে নিতে চাই, তাহলে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, সে কাজটা হচ্ছে যে আমরা এখান থেকে মাঝ বরাবর একটা হ্যান্ডেল যদি নেই, তাহলে অবশ্যই মিলাবো। অবশ্যই কিন্তু আপনি হ্যান্ডেল বের করবেন, যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, চাপ দিয়ে ধরে রাখবেন এবং হ্যান্ডেলটা বের করবেন। বের করার পরে আপনি এখান থেকে আবার এটা মিলাবেন, এখান থেকে এটা মিলাবেন। তাহলে এটা কিন্তু আমার একটা পরিপূর্ণ হয়ে গেল এবং প্রত্যেকটারই হ্যান্ডেল থাকলো। আবার আমি এটার মিড বরাবর নিয়ে আসবো, আমার সুবিধা অনুযায়ী নিয়ে আসবো, এবং প্রত্যেকটা হ্যান্ডেল যেন আপনার সোজা থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এবং এটা যতটুকু আসে, আপনার যতটুকু আসে, এখন যে এত বড় নিয়ে আসতে হবে এমন না, এটা জাস্ট বোঝানোর জন্য। এখন আমরা এই কাজটা এইভাবে করতে থাকি, যেমন এটাকে স্ট্রোক আমরা করি। এখন এইভাবে আমরা জাস্ট প্র্যাকটিস করব। এইভাবে আমরা প্রত্যেকটা লাইন বেস অনুযায়ী এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করব। আশা করা যায় আমরা এইভাবে যদি প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের যে
পেন টুলের যে লাইন রয়েছে পেন টুলের লাইন দিয়ে আমরা কাজ করতে পারবো। এবং আমি আপনাদের একটি পেন টুল শেখার চমৎকার একটি ওয়েবসাইট আমি আপনাদের দেখিয়ে দিব। ওই ওয়েবসাইটে আপনি গিয়ে আপনি প্র্যাকটিস যদি করতে পারেন, আশা করা যায় আপনি ভালো কিছু একটি পেন টুলের দক্ষতা অর্জন করতে পারবেন। তো আমি এখন আপনাদের এটা শেষ করে এখন দেখাবো যে এটা কিভাবে আপনারা করতে পারেন। যেমন এটা আমরা দেওয়ার পরে আমরা যদি এখন এটাকে একটু কালার মডিফাই করি, কালো করে নেই, তাহলে দেখতে পারবো যে এখানে আমাদের একটি লাইন হয়ে গেছে। দেখেন খুবই চমৎকার ভাবে আমরা কার্ভ তৈরি করতে পারছি। তো এভাবে স্ট্রেট সোজা তো আমরা সবাই করতে পারবো, সবাই পারবো, কোনো সমস্যা নেই। কার্ভটাই হচ্ছে মেন, পেন টুলের কার্ভটা হচ্ছে মেন। তারপরে 2 নাম্বারের এইগুলো আমরা প্র্যাকটিস করব। এগুলা গুগল থেকে ডাউনলোড দিলে আপনি পেয়ে যাবেন। এবং 3 নাম্বারে এই ধরনের একটু কার্ভ জাতীয় আমরা কাজ করার চেষ্টা করব। চতুর্থ নাম্বার এই ধরনের আমরা শেপ তৈরি করার চেষ্টা করব। তারপরে এই ধরনের আমরা বেসিক লাইন কার্ভ তৈরি করার চেষ্টা করতে পারি। তো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এবং পাশাপাশি আমি আপনাদের চমৎকার একটি ওয়েবসাইট বলে দিচ্ছি। এই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আপনার এটা ব্রিজার মেথড এসি এই অপশন বা এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনি এখান থেকে দেখবেন একটা পেন টুলের গেম রয়েছে। আমরা এখানে যদি একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, মানে আমার এটা কিন্তু পূরণ হয়ে গেল। এখন আপনাকে দেখাই দিবে যে এটা কিভাবে আপনি পেন টুল চালাবেন। চমৎকার ভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনি এই অপশন থেকে এই অপশনে যাবেন, এই অপশন থেকে এই অপশনে আসবেন, এবং এই অপশন থেকে এই অপশনে আসবেন, এই অপশন থেকে এই অপশনে আসবেন, এবং এটা সর্বশেষ। তাহলে দেখেন এখন এই যে আবার আপনাকে দেখাচ্ছে যে এটা কিভাবে ধরে ধরে আপনি কাজ করতে পারেন। কিছুক্ষণ আগে যে আমরা কার্ভটা তৈরি করলাম, এই কার্ভগুলো আমরা এইভাবে তৈরি করতে পারি। তো বন্ধুরা একটু জিনিস আপনারা একটু লক্ষ্য করুন যে এখানে আপনার চমৎকার ভাবে কিন্তু পেন টুলের মাধ্যমে খুব চমৎকার ভাবে তৈরি করতে পারছেন। মোটামুটি যদি আপনার দেখা যায় যে আপনার 60-70% মিলে যায়, তাও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে চমৎকারভাবে আপনারা প্রত্যেকটা প্র্যাকটিস করবেন। এখান থেকে আপনাকে অটোমেটিক্যালি প্র্যাকটিস অপশন দিবে। এখন যদি আপনি এটা ভালো না লাগে তাহলে এখান থেকে টিউটোরিয়াল স্টেজ স্কিপ করতে পারেন। ঠিক আছে? স্কিপ করলে আপনাকে নতুন একটা ড্রয়িং চলে আসবে। অবশ্য আপনি চাইলে এটা ড্রয়িং করতে পারেন। এবং আপনি যদি ভুল হয়ে যায় তাহলে এই যে এখানে আনডো এবং রিডো অপশন রয়েছে এবং ক্লিয়ার অপশন রয়েছে। যদি ভুল হয়ে যায় তাহলে এখান থেকে আপনি এগুলা চেক করে নিতে পারেন। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি পেন টুলের পরিপূর্ণভাবে একটি প্র্যাকটিস শিখে যেতে পারেন আশা করা যায়। তো আমাদের এখন যদি আমি একটি কাজ করতে যাই, এখন আরেকটি বিষয় আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। যে বিষয়টি হচ্ছে, যেমন ধরেন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে আমরা যদি এখানে একটু কালার করি, যেমন এটা স্ট্রোকটা আমরা বন্ধ করে দিয়ে অ্যাঙ্করে আমরা একটু কালার করার চেষ্টা করি। যেমন ধরেন এটা একটু কালার করলাম। এখন কালার করার পরে দেখেন, একটু লক্ষ্য করেন, এখানে দেখেন আমাদের কিছু অ্যাঙ্কর রয়েছে। যেমন এই যে এটা একটা অ্যাঙ্কর, এই যে কর্নারগুলো যে ফোঁটাগুলো দেখছেন, এই ফোঁটাগুলো যদি আমি ড্রাগ করি দেখেন হবে আপনার রাউন্ডেড হবে। ঠিক আছে? এখন এটার ভিতরে কিন্তু কোনো ধরনের আমার অ্যাঙ্কর নেই। এই কর্নার চারদিকে 4টা অ্যাঙ্কর রয়েছে। আমরা যদি অ্যাঙ্কর অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাঙ্কর অ্যাড করব? তাহলে অ্যাঙ্কর অ্যাড করার জন্য আমরা পেন টুলের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এখানে যদি আমরা অ্যাঙ্কর একটা ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু একটা অ্যাঙ্কর তৈরি হয়ে গেছে। ঠিক আছে? যেটা আমাদের বিপরীত পাশে যদি আমরা লক্ষ্য করি, এখন কিন্তু বিপরীত পাশে নাই। যেমন এটা আমরা যেমন ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরে যদি আমরা এখানে ড্রাগ করে টানি, কিন্তু আমাদের একটা চিঠি খামের মতো তৈরি হয়ে গেছে। ঠিক আছে? চিঠি খামের মতো শেপ তৈরি হয়ে গেছে, কিন্তু এইদিকে কিন্তু নাই, নিচের দিকে নাই। তার মানে দেখা যাচ্ছে যে আমরা এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে পারছি। এখন যদি আমি চাই যে অ্যাঙ্কর পয়েন্ট আমি বাদ দিব, তাহলে কিভাবে? এই যে মাইনাস যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল রয়েছে, এই মাইনাস বা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটি যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা পুনরায় আবার চলে যাবে। এবং এখানে যে পরের শেষ বিষয় অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে কিন্তু আমরা খুবই চমৎকার ধরনের কাজ করতে পারি। যেমন ধরেন বন্ধুরা, আমরা যদি এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নেওয়ার পরে আমরা যদি এখানে একটু কার্ভ তৈরি করতে চাই, এভাবে যদি কার্ভ তৈরি করে দিতে চাই, একটা যে মাথা আমরা যে মাথা অপশনটা যদি একটা কার্ভ করে তৈরি করে দিতে চাই, তাহলে কিন্তু খুব চমৎকার ভাবে আমরা এখানে কার্ভ তৈরি করতে পারলাম এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে। এখন আমরা যদি আবার এটাকে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই যে এইভাবে আমরা চাইলে করতে পারি,
রাউন্ড করে দিতে পারি। যেমন একটা চতুর্ভুজ থেকে আমরা একটাকে বৃত্ত আকারে তৈরি করে ফেললাম, ঠিক আছে। এখন বৃত্ত সিস্টেমে করে ফেললাম একটা রেক্টেঙ্গেল টুলকে অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে। খুবই চমৎকারভাবে আমরা কাজ করতে পারি। যেমন ধরেন আরও যদি আমরা এক্সাম্পল দেখি একটা, যেমন ধরেন আমরা একটা ইলিপস টুল নিলাম, শিফট বাটন প্রেস করে ধরে আমরা এটাকে যদি রেড করে দিই, রেড করে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুলটা নেই, নেওয়ার পর আমরা যদি শিফট বাটন প্রেস করে একটু আমরা এইভাবে আমরা একটু করি, দেওয়ার পর আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে আমাদের এখানে কিন্তু একটা লোকেশন যে ধরনের আইকন আছে, লোকেশন ধরনের আইকন, এই লোকেশন আইকন কিন্তু আমাদের তৈরি করে ফেলছি, ঠিক আছে। এখন আমরা যদি চাই একটা, যদি ছোট করে একটা বৃত্ত দিতে চাই, এভাবে আমরা যদি একটা বৃত্ত দিতে চাই, তাহলে কিন্তু আমাদের একটি লোকেশন আইকন হয়ে যাবে। দেখেন খুবই চমৎকারভাবে আমরা একটা লোকেশন আইকন ডিজাইন করে ফেলছি আমাদের এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে। তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে সমস্ত সবকিছুই ভালোভাবে বুঝতে পারছেন, এবং আমাদের টিউটোরিয়াল পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেল যদি আপনি কিছু শেখা এবং জানতে পারেন, শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং সকল ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।